সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। আপনারা ভিডিওটা যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আগারগাঁর যে মোড়টি আছে মেট্রো স্টেশন থেকে এদিকে শ্যামলীর দিকে যাওয়া যায়, গুলশানের দিকে যাওয়া যায় এবং হচ্ছে শাহবাগের দিকে যাওয়া যায়। মানে এই মোড়টাতে যেটা ঘটনা আজকে ঘটেছে, এখন বাজে রাত 10টা 20 মিনিট। এর মধ্যে যেটা হয়েছে যে ট্রাফিক পুলিশ কোনোভাবে একটু দায়িত্বের বাইরে ছিলেন বা একটু অবহেলা করেছিলেন। যার ফলে যেটা হয়েছে, যেটা আমরা বাঙালিদের নিয়মিত একটা চরিত্রের মধ্যে পড়ে, সেটা হলো কাকড়া চরিত্র। কে কার আগে যেতে পারি গাড়ি ঢুকাই দিয়ে এদিক ওদিকে যানজট লাগাই দিয়ে মোটামুটি এভাবে 30টা মিনিট আমার হাত জীবন থেকে খেয়ে নিল। তো ভাই আমি বলছি, আমরা কি একটু সভ্য হতে পারি না? টাইম ম্যানেজ করতে পারি না? আমরা কিন্তু ঠিকই পুলিশ দেখলে আমরা ভয় পেয়ে চেষ্টা করি। তারপরও যেটা হয় যে ১৯-২০ করি। কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে তো এরকম করি না। সেখানে সিগন্যাল দেখলেই আমরা ঠিক টাইমে যাওয়া এবং আসা করি। কেন ভাই? আমরা কি একটু ভালো হতে পারি না? রাস্তার মধ্যে এসব করার মধ্যে কি এমন গর্ব আছে আপনার? বলেন তো? প্রতিনিয়ত এই রাত ১০টা ১১টার পরে যেটা হয় যে কোনোভাবে আমি গুলশান বনানীতে গিয়েছি, এখন বাসায় ফিরবো। আমি সুনিশ্চিত ধরে নিই এখানে আমি ২০-২৫ মিনিট এমন আধা ঘন্টাও লেগে যেতে পারে এই যানজট সরাইতে। তো এটা অনেকক্ষণ পরে ভাবলাম যে আসলে একটু ভিডিও করা উচিত। গাড়িগুলো দেখেন কিভাবে এলোমেলোভাবে ঢুকাই দিয়ে আছে। কেউ কাউকে সাইড দিবে না, যে যার মতো পারবে সে চলে যাবে। আর হর্ন যদি বলি, শব্দটা মিউট করে দিয়েছি। এটা শুনলে আপনারও খুব বিরক্ত লাগবে যে এটা আসলে কী ধরনের আপনি ভিডিও করেছেন? কেন করেছেন? এত পরিমাণে হর্ন বাজানো হয়, শব্দ দূষণ করা হয়। সভ্য জাতি হিসাবে আমরা যেদিনে এই জিনিসগুলো বুঝতে পারবো, ঠিক করব, সেদিনে আমার মনে হয় আমাদের ভালো লাগবে। আমরা সেদিনে ভালো হব। আশা করছি আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নতুন ভিডিও যদি দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আমরা একটু ভালো হয়ে যাই। ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।